হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এর আগের দিন খুব সহজ এই মাটনটা কি করে বানিয়েছিলাম। প্রথমেই আমি লবণ আর হলুদ দিয়ে মাটনটা বয়েল করে নিচ্ছি। আর এখানে আমি কিন্তু চর্বির পিসটা আমি সাইডে রেখে দিয়েছি, কারণ এটা যদি দিই গলে যাবে। তারপরে আমি পেঁয়াজ, আলু, আদা, রসুনটা কেটে নিয়েছি। এবার আমি লঙ্কা, আদা আর রসুনটা পেস্ট করে নেবো একটু জল দিয়ে। পেস্ট করা হয়ে গেছে। আর এক সাইডে আমি আলুটা কিন্তু ভেজে নিয়েছি। আমি কিন্তু আলুটাকে বয়েল করে তারপরে ভেজেছি, এতে টাইম একটু কম লাগে। আর এইখানে আমি পেঁয়াজগুলো ভাজতে শুরু করে দিয়েছি। পেঁয়াজগুলোকে একটু হালকা ব্রাউনিশ করে ভাজবো। আর যখনই এটা ভাজা হয়ে যাবে তারপরে আমি অ্যাড করে নেব আদা রসুনের পেস্টটা। আর এটাকে এবার হালকা করে কষাবো মিডিয়াম ফ্লেমে। আমাদেরকে একটা মশলা তৈরি করে নিতে হবে, যেটার মধ্যে আমি দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন রেড চিলি পাউডার আর 1 টেবিল স্পুন কাশ্মীরি চিলি পাউডার। তারপরে দেব 2 টেবিল স্পুন জিরে পাউডার আর অনলি 1 টেবিল স্পুন ধনে পাউডার। জিরের পরিমাণটা একটু বেশি রাখবো, 1:2 রেশিও করতে হবে এটাকে। এবার আমি একটু জল মিশিয়ে লিকুইড ফর্মে আনতে হবে। আর এদিকে আমার আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে। আর এই সময় আমি এই মশলাটা যেটা বানালাম সেটা এবার দিয়ে দেবো। এবার এটাকে দেওয়ার পরে খুব ভালো করে নাড়তে হবে, মানে কষাতে হবে। তো এখন দেখতেই পাচ্ছ কতটা লিকুইড ফর্মে আছে, কিন্তু এটা কষিয়ে কষিয়ে একদম শুকিয়ে ফেলতে হবে, তেলটা যাতে ওপর দিয়ে বেরিয়ে আসে। আমি এখানে অনেকক্ষণ ধরে কষাচ্ছি, আর আমার কিন্তু পুরো এখানে কষানো হয়ে গেছে। আর কীরকম শুকিয়ে গেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি। তোমরাও কিন্তু এরকম করে কষাবে। আর তোমরা স্বাদ অনুযায়ী কিন্তু লবণটাও কিন্তু দিয়ে দিও যখন মশলাটা কষানো স্টার্ট করব তখনই। আর এদিকে আমার মাটনটা সিদ্ধ করা হয়ে গেছে, আমি সিটি দিয়ে নিয়েছিলাম। এবার ওই জল সমেত পুরো মাটনটা আমি এই মশলার উপর দিয়ে দেবো। এবার এটাকে খুব ভালো করে মিক্সড করতে হবে। অনেকক্ষণ মিক্সড করার পরে এটাকে আবার ভালো করে কষাতে হবে, তাহলে কিন্তু দারুণ টেস্ট আসবে। আর তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে পুরো মিক্স করে ফেলেছি, আর কালারটা তোমরা দেখতে পাচ্ছ। আর জলে কিন্তু আসল টেস্ট। হ্যাঁ, আমি কিন্তু জলটা একদমই ফেলিনি, আমি কিন্তু পুরো জল সমেত দিয়ে দিয়েছি। আর তোমাদের যদি মনে হয় যে তোমরা এক্সট্রা আরও জল অ্যাড করতে চাও, দেন ইউ ক্যান অ্যাড। বাট আমার এখানে জল লাগবে না, কারণ আমি এটা খাবো হলো ফ্রাইড রাইসের সঙ্গে। আর ফ্রাইড রাইসের সঙ্গে একটু কষা কষাই ভালো লাগে। ও আরেকটা কথা, প্রথমে যে আমরা চর্বিটা সাইড করে রেখেছিলাম ওটা কিন্তু এই সময় কিন্তু দিয়ে দিতে হবে। আমি কিন্তু অলরেডি অ্যাড করে নিয়েছি, আর তোমরা দেখতেই পাচ্ছ এর যে চর্বিটা আছে এখানে পুরো ঠিকঠাক আছে, মানে গলে যায়নি। আমি কিন্তু এখন মাটনগুলোকে খুব ভালো করে কষাচ্ছি মশলার সঙ্গে। মশলাটাও যেমন অনেকক্ষণ ধরে কষিয়েছি, এবার এই মাটনটাকেও কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হবে, যাতে পুরো টেস্টটা মশলার সঙ্গে মিশে যায়। আর এতে কিন্তু টেস্টটা আরও এনহ্যান্স হবে, মানে যত কষাবে তত টেস্ট বাড়বে। কষানো হয়ে গেলে আমি এবার এটাকে 5 মিনিটস ঢাকা দিয়ে হতে দেবো, 5 to 10 মিনিটস। আর তোমরা চাইলে এখানে জলও অ্যাড করে নিতে পারো। ঢাকা দিয়ে 5 to 10 মিনিটস আমি এখানে বয়েল করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এখানে আমি উপর দিয়ে ছিটিয়ে নেব 1 টেবিল স্পুন গরম মশলা পাউডার আর 1 টেবিল স্পুন ঘি। এতে কিন্তু ফ্লেভারটা আরও অন্যরকম হয় আর টেস্টটা আরও এনহ্যান্স করে। এবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দেবো। আর তারপরে ঢাকা তুলে এটাকে ভালো করে আবারও একবার মিশিয়ে নেব। ওপর দিয়ে যে গরম মশলা আর ঘিটা মিশিয়েছিলাম সেটাকে তো ভালো করে মিক্স করতে হবে, তার জন্য আবারও আমি একবার খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। আর তোমাদেরকে এখানে যেটা দেখাচ্ছি, দেখো যেটা আমি তোমাদেরকে বলেছিলাম চর্বিটা কিন্তু আমি বয়েল করিনি। তার জন্য আমি যেহেতু পরে দিয়েছিলাম চর্বিটা, তার জন্য চর্বিটা কিন্তু একদম ঠিকঠাক আছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ চর্বিটা মানে গলে যায়নি, যেটা সব থেকে মেন ইম্পর্টেন্ট টিপস, তোমরা কিন্তু ফলো করো। তো চলো এবার সার্ভ করে নেওয়া যাক। আর তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা টেস্টি হয়েছে, আর সত্যি এটা দারুণ টেস্ট হয়েছে, মানে সবাই খেয়ে পুরো অবাক হয়ে গেছে যে এত সুন্দর আমি বানিয়েছি। আর আমি সার্ভ করে নিয়েছি ফ্রাইড রাইসের সঙ্গে, যেটাও আমি বানিয়েছি। আর তোমাদের সঙ্গে কিন্তু রেসিপিটা অলরেডি শেয়ার করা, তোমরা চাইলে দেখে নিতে পারো, আমি এখানে লিঙ্কটা প্রোভাইড করে দেবো। সো এই ছিল আমার আজকে মাটন কষার রেসিপি। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। সো দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। টিল দেন বাই।